সঠিক সিদ্ধান্ত। আমি নিজে এসএসসি অফিসে গেছি, 14 এমএলএ কে নিয়ে গেছি, বলেছি আপনি বেছে দিচ্ছেন না কেন? আমরা সুপ্রিম কোর্টের তো লাইভ ল ভিউ আপনারা দেখেছেন সবাই। সুপ্রিম কোর্টও চিফ জাস্টিসের বেঞ্চ বারে বারে চেয়েছেন সেগ্রিগেট করে দিন, বলেছে ডাল মে কুছ কালা হয় না পুরা ডালই কালা হয়। কত ভাবে সুপ্রিম কোর্ট এই সরকারকে অপশন দিয়েছে। আমি চেয়ারম্যান ছিল না, সচিবকে বললাম যে আপনি চেয়ারম্যান তো কেউ না, সব নবান্ন 14 তলা, আপনারা কনভে করুন মেসেজ। 5890 অতিরিক্ত যে পোস্ট ক্রিয়েট করেছেন ওটাই ফ্রড। বাকি 19,000 ছেলে মেয়েকে মারবেন না, 16 সাল থেকে চাকরি করছে, অন্যায় হবে। যদি যোগ্যদের বাতিল হয়, যোগ্যরা যে ধরনের আন্দোলন করবেন, যত ধরনের আন্দোলন করবেন, সেই আন্দোলনে যদি তারা আমাদেরকে ডাকেন পতাকা নিয়ে, পতাকা ছাড়া যে কোনো শর্তে, আমরা ভারতীয় জনতা পার্টি অন্তত নির্বাচিত প্রতিনিধিরা আমরা সর্বাত্মকভাবে উপস্থিত থাকব। লাগাতার থাকতে বললেও সঙ্গে থাকব, সাপোর্ট দেওয়ার জন্য বক্তৃতা করতে বললেও করব, সঙ্গে অবস্থান ধর্ণা ঘেরাও করলে বলবো। এবং আমি এই সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি যোগ্য প্রায় 19,000-এর বেশি তাদের সবার চাকরি চলে যায়, সুপ্রিম কোর্ট কি করবেন লফুল্লি আমার সেখানে কোনো বক্তব্য নেই, আমার অনধিকার চর্চা হবে। তাহলে এই লোকেদের এবং তাদের পরিবার সঙ্গে আমরা সাধারণ জনগণ নবান্ন ঘিরে বসে থাকব। 27 আগস্ট নবান্ন অভিযান, মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন, আপনাকে সকাল 9টার আগে আসতে হয়েছে, রেয়ার কেস। আপনাকে আসতে হয়েছে হেস্টিংসের রাস্তা দিয়ে, আপনি নর্মাল রুটে আসতে পারেননি। আপনার সঙ্গে সেদিন অতিরিক্ত 60 জনের বেশি পুলিশ রাখা হয়েছে এবং 3টে স্কট ছিল মহিলাদের। আপনাকে সব মন্ত্রীকে ডেকে নিতে হয়েছে, দুপুরবেলা মন্ত্রীদেরকে ওখানে খাওয়াতে হয়েছে। বাবুঘাটে 6:30টার পরে আন্দোলন থামার পরে আপনারা 7:30টার পরে ওখান থেকে বেরিয়েছেন। এদের যদি চাকরি যায়, আপনার ঢোকাও নবান্নতে হবে না, আর নবান্ন থেকে যদি ঢুকেও পড়েন, হেলিকপ্টার নিয়ে ছাদে নেমে পড়েন, বেরোতেও আর পারবেন না, নিশ্চিন্তে থাকতে পারেন।